নমস্কার বন্ধুরা, পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আর ভিডিওটির টাইটেল দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝেই গেছো তোমাদের সাথে আজকে কি শেয়ার করব। তো চলো বন্ধুরা, 25শে ডিসেম্বর উপলক্ষে আজকে আমি রাধারানী আর শ্রীকৃষ্ণর শৃঙ্গার তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই আমি আমার রাধাকৃষ্ণকে স্নান করিয়ে দিয়েছি আর তারপর আমি শৃঙ্গার করছি। তো দেখো, এই যে লাল রঙের ড্রেসটা তোমরা দেখতে পারছো, এটা উলের ড্রেস, তোমরা তো দেখতেই পারছো। আর এই ড্রেসটা কিন্তু আমি 25শে ডিসেম্বর উপলক্ষে আমার রাধাকৃষ্ণর জন্য বানিয়েছি। তো এটাই পরিয়ে আজকে আমি শৃঙ্গার করছি। আর ড্রেসটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা তোমরা কিন্তু জানিও। আর আমি কমিউনিটি পোস্ট করেছিলাম। তো দেখো, ড্রেসটা আমি প্রথমে পরিয়ে নিয়েছি, তারপর একটি কোমর বন্ধনী পরিয়ে দিলাম আর তারপর একটি মালা পরিয়ে দিয়েছি পুঁতির। তো বেশি কিছু দিয়ে আজকে আমি সাজাবো না। আর যেহেতু উলের ড্রেস পরিয়েছি, তো উলের ড্রেসের সাথে কিন্তু খুব বেশি ভারী সাজ ভালো লাগে না। আর তারপর দেখো, এই দুটো চুড়ি আমি রাধারানীকে পরিয়ে দিলাম। এবার আমি এই চুলটা রাধারানীকে পরাবো। আর এই ড্রেসটা পরানোর সময় তোমরা তো দেখতেই পেলে, প্রথমে আমি রাধারানীকে একটি কাপড় দিয়ে ঢাকা দিয়ে নিয়েছিলাম, তারপর ওপর দিয়ে কিন্তু আমি এই ড্রেসটা পরিয়েছি। তো আমি যেহেতু অন ক্যামেরায় দেখাচ্ছি, তাই কিন্তু আমি ওই কাপড়টা পরিয়েছিলাম। তোমরা কিন্তু এমনিও উলের ড্রেস পরিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই তাতে। তো দেখো বন্ধুরা, চুলটা কিন্তু আমি পরিয়ে দিয়েছি রাধারানীকে। আর এবার দেখো, এই স্টোন টিপটাও আমি পরিয়ে দেব। আর তার সাথে সবসময় আমি যেটা করে থাকি, ছোট্ট একটি স্টোন টিপ দিয়ে আমি নাকফুল পরিয়ে দেব। এবার দেখো বন্ধুরা, এই সুন্দর কানের দুলটাও আমি রাধারানীকে পরিয়ে দিচ্ছি। আর তারপর দেখো, এই ড্রেসটার সাথে পরানোর জন্য আমি এইরকম একটা টুপি বানিয়েছি। তো এই টুপিটাও রাধারানীকে পরিয়ে দিলাম। তো রাধারানীর শৃঙ্গার কিন্তু হয়ে গেছে। আর এবার চলো শ্রীকৃষ্ণর শৃঙ্গার করি। তো শ্রীকৃষ্ণকে দেখো বন্ধুরা, আমি প্রথমে কিন্তু একটি উলের প্যান্ট পরিয়ে নিয়েছি। প্যান্ট পরানোটা তোমাদেরকে দেখালাম না, তো জামাটা পরানো আমি দেখাচ্ছি। আর এই ড্রেসটাও কিন্তু আমি নিজে হাতেই বানিয়ে দিয়েছি। এটাও কেমন লেগেছে তোমরা জানিও। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে ড্রেসটা পরিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ড্রেসটা পরে শ্রীকৃষ্ণকে কত সুন্দর লাগছে। যেমন রাধারানীকে ওই ড্রেসটা পরে সুন্দর লাগছে, ঠিক তেমনি কিন্তু শ্রীকৃষ্ণকেও খুব সুন্দর লাগছে। আর দেখো, এই ফ্রকটার সাথে আমি বেঁধে দেওয়ার জন্য এরকম একটা দড়ির মতো করে উল দিয়ে বানিয়ে নিয়েছি। তো সেটা আমি বেঁধে দিলাম। শ্রীকৃষ্ণকে আমি আর কোমর বন্ধনী পরালাম না। আর তারপর দেখো, রাধারানীকে যেরকম মালা পরিয়ে দিয়েছি পুঁতির, ওই একই রকম মালা, শুধু কালারটা আলাদা, এরকম শ্রীকৃষ্ণকেও পরিয়ে দিলাম। তারপর শ্রীকৃষ্ণর হাতে চুড়ি পরিয়ে দিচ্ছি। আর তারপর দেখো, এরকম কানের দুল শ্রীকৃষ্ণকে পরিয়ে দিচ্ছি। আর এবার আমি শ্রীকৃষ্ণকে চুলটাও পরিয়ে দিলাম। আর তারপর রাধারানীকে যেই রকম টুপি পরিয়ে দিয়েছি, ঠিক একই রকম টুপি কিন্তু আমি শ্রীকৃষ্ণকেও পরিয়ে দেব। তো এই ড্রেসটার সাথে কিন্তু এইরকম টুপি আমি শ্রীকৃষ্ণকেও বানিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, পরিয়ে দিলাম। তো শ্রীকৃষ্ণর শৃঙ্গারও কিন্তু হয়ে গেছে। তো আর দেখো, রাধারানীর জন্য এইরকম একটা পুটলি ব্যাগ বানিয়েছিলাম আমি উল দিয়ে, যেটা খুব বেশি ভালো হয়নি। তবুও আমি রাধারানীর হাতে দিয়ে দিচ্ছি, দিয়ে দিতে ভুলে গেছিলাম, তো এখন আমি দিয়ে দিলাম। আর শ্রীকৃষ্ণর হাতে বাঁশিটাও আমি দিয়ে দিলাম।
আর দেখো ময়ূরের পালকটা আমি শ্রীকৃষ্ণর মাথায় পরিয়ে দেব, মানে টুপির ওপর দিয়ে দিয়ে দেব। আর তারপর রাধারানীর যেহেতু এক হাতে আমি এই পুঁটলি ব্যাগটা দিয়েছি আর অন্য হাতে কিন্তু আমি একটি ফুল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এরকম একটা সাদা রঙের ফুল নিয়েছি আমি, এটাই রাধারানীর হাতে আজকে দিয়ে দিচ্ছি। তো দেখো শৃঙ্গার কিন্তু কমপ্লিট। এবার আমি ওনাদের আয়না দর্শন করাবো। শৃঙ্গারের পর আমি সবসময় যেটা করে থাকি, আয়না দর্শনটা কিন্তু আমি করাই। আর এবার তোমরা 25শে ডিসেম্বর উপলক্ষে আমার রাধারানী ও শ্রীকৃষ্ণর শৃঙ্গার দর্শন করো। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।